নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথিকের বন্ধু। মহকুমা টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী, উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারুব্রহ্মবৎ অনড় অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদুবাবু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এমন সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেন ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে, বসো, চা খাও। তারপর গল্প গুজবে চার বারোয়ানা পরনিন্দা। সময় হুহু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারি নে। যেতে হবে এখনো অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম, আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি। রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ ভেসে আসছে জলো বাতাসে। শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার ওপর দিয়ে। বিলেতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাললতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল পাড়িয়ে কিছু দূর গিয়েছি। এমন সময় দেখি একটা লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পেছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এ বনপথে এ সময় কেউ একা বড় হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাঁকে কি রে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওন দাওন। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনেপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা। একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাঁওড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাঁওড়ের ধারে একটা লোক বসে আছে। তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখে দৌড়, ইত্যাদি। এবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতর ভেতর ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বললে, ওকে। আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও। তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালিদের মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনেপোলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান। 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এড়ে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দেই। এড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থাকতে চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাপু, কি বলেন?
সেই রকমই তো দেখছি। এবছর দূর বছর আমন ধানের রোয়া হলো কই? বীজ পোতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজ লালচে হয়ে আসছে। ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে গেল। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি। চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে। বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবাই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সা 1 আটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না। মাকাললতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলছে অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। ও আমায় বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে গিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গা। গোপালনগর এখনো কত দূর আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, এই না না, ভয় কিসের? এই অঞ্চলে বাঘটাক নেই, বুনো শুয়োরও নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই, এই সেই ওদের। ও ভূত প্রেতের? ও নাম করবেন না বাবু সন্ধেবেলা, রাম 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 এ নাম করতে আছে এই সময়, রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি, তবে একটা কথা, তুমি যখন বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এক্ষুনি নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ায়। আমার মুখের দিকে হা করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞাসা করলে তখন না বলাটাও তো ঠিক নয়, বিশেষ করে যখন একা যাচ্ছ, সঙ্গে লোক নেই। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ওই জায়গাটাতে ভূত, মানে মানে ওনারা আছেন কি না। পাশে যে বড় বাগান, ওটার নাম গলায় দরের আম বাগান। বড্ড খারাপ জায়গা। অনেক দিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একলা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখে গিয়েছে সাঁকোর তলায়। এই আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না। তখন তুমি তো বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যের পর ও পথে কেউ যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর দুই আগে এক রাখাল ছেঁড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ে রাস্তা নেমে গেল, এইবার আমি চলে যাব। তাই তো বাবু, একা আমি যাব কি করে? রাখে কেষ্ট মারে কে, আর মারে কেষ্ট রাখে কে? কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতেও পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। আজ আবার তিথিটা কি? চতুর্দশী? তিথিটা ভালো নয়। অমাবস্যে, চতুর্দশী, প্রতিপদ, এই তিথিগুলো খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর, যেতে হবে এখনও তোমায় 1 ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক তুমি, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এই সব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তি। লোকটা বলে উঠল, রাম 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 ওসব নাম করবেন না বাবু। মানে ওরা বার হয়ে থাকেন কি না? তাই তো, তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলুম। লোকটা আড়ষ্ট সুরে বললে,
কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলুম, সেও এই ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বলে, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যাও, সাবধানের মার নেই। কথা শেষ না করেই আমি আমার গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বলল, বাবু, বাবু, আমায় একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন দেখি। আমি শিউরে উঠে বলি, আমি? আমার কম্ম নয়। তারপর আমাকে কে এগিয়ে দেবে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়। একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে। আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও তো হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা। আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞাসা করলে তাই এতগুলো কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, দেখি লোকটা ডাকছে, বাবু বাবু, একটা কথা শুনুন বাবু, ও বাবু। ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে আমি কি করি বাবু? কি আর করবে, বায়না করেছো 1 মুঠো টাকা, দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, ওদের খাওন দাওনের সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমিও হন হন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলা গল্পের হাট চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন নতুন গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।